مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وجاء في حديث النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الحياء والإيمان قرنا جميعا، فإذا رفع أحدهما رفع الآخر، أو كما قال عليه الصلاة والسلام. বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পুড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি ধরা, ছিল কারাগার। মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ ছিল কয়েদি ধরা, ছিল কারাগার। মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। সমস্যা আছে জানত মানুষ, ছিল না সমাধান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। আল কোরআনের নূর অজ্ঞানের কুহিলিকা করে দিল দূর। পবিত্র কোরআন সব সমস্যার দিল বাস্তব সমাধান। বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো, বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো। কোরআনী সভ্যতা দিল জগৎ করে আলো। লিল্লাহে তাকবীর। আপনারা কি খুব মন খারাপ ভাই? তাকবীর দিলে কি গুনাহ হবে? একটু সামনের দিকে এগিয়ে আসেন। সোয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাজলিস। এই মাজলিসকে শ্রেষ্ঠ করতে রসুলের তরিকা অনুসরণ করতে হবে। নবীর তরিকা অনুসরণ করতে গেলে সামনে ফাঁকা, পিছনে ভরপুর করা যাবে না। আগে সামনে ভরপুর করেন, পিছনে ফাঁকা রাখেন। তাকবীরের সাথে এগিয়ে আসেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর।
চিন্তার কোনো কারণ নাই, একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে আসেন। প্রধান আকর্ষণ আছে, আমার ভাই ঘোষণা দিয়েছে। প্রধান আকর্ষণ আপনাদের সবার হাতে হাতে পৌঁছে যাবে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ধৈর্য ধারণ করে একটু কিছু সময়, বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আজকে কালিয়ান মেম্বার চালা আমাদের প্রিয় ভাই টান্টু ভাই, ওনার ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক মাহফিলে সম্মানিত ওলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আমার সামনে উপস্থিত আছেন এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা। খবর পেলাম এখানকার চেয়ে মা বোনদের সংখ্যা প্যান্ডেলে বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকলে মিলে আসেন আমরা এই মুহূর্তে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আমাদেরকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পারতেন, তা না করে এই মুহূর্তে জান্নাতের বাগানে কবুল করেছেন। সেজন্য তারই শেখানো বাক্যে শুকর ও সাজুদ পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক মরুর দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্ত ঝরা দান্দান হারা প্রিয় রাহবার মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত অগণন দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু পারিবারিক উদ্যোগে পারিবারিক মাহফিল, সেজন্য আমার আলোচনার বিষয়টাও পারিবারিক। আলোচনার বিষয় হলো কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। এ বিষয়ের আলোচনা খুব বেশি পরিমাণে করা দরকার। আমাদের পরিবারগুলো যদিও মুসলিম পরিবার, কিন্তু পরিবারগুলোর দিকে তাকালে কোরআন সুন্নাহর দৃষ্টিতে শুধুমাত্র নামে মুসলিম পরিবার, মুসলমান, কিন্তু ইসলামের নামগন্ধ নাই। প্রিয় ভাইরা আমার, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে একটা ইসলামী পরিবার কেমন হবে, এর দিক নির্দেশনা, এর কারিকুলাম আমরা আজকে আলোচনা করে শোনার, বোঝার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এখানে পারিবারিক সামগ্রিক বিষয়ে ইনশাআল্লাহ কথা বলা হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। এবং সর্বশেষ পর্যন্ত যেন আমার এই শ্রোতা মণ্ডলীকে আল্লাহ তাআলা বসে থাকার সুযোগ দেন, কারণ এই মাজলিস শ্রেষ্ঠ মাজলিস, জান্নাতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর নবী এটাকে জান্নাতের বাগান বললেন। ইযা মাররাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করলে সেখানে অবস্থান বা বিচরণ করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াদুল জান্নাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বললেন, জান্নাতের বাগান হচ্ছে হিলাকুজ যিকর, সেটা কোরআন সুন্নাহর আলোচনার মাজলিস। বলেন সুবহানাল্লাহ। এই একটি মাজলিস, এই মুহূর্তে এটি একটি হালাকা, যেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুতরাং যারা রাস্তাঘাটে সাইড টক করছেন, আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, কথা বলছেন, কথার আওয়াজ মঞ্চ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনাদের সবিনয় অনুরোধ করছি, মেহেরবানি করে যদি নিজেকে সৌভাগ্যবান দাবি করেন, এসে জান্নাতের বাগানে বসবেন। তার কারণ জান্নাত সৌভাগ্যবানদের জন্য, কপাল পোড়াদের জন্য নয়। কথা কন ঠিক কিনা? এখানে যারা বসবেন তাদের পা ফাটা হতে পারে, শরীরে ময়লা থাকতে পারে, জামা কাপড় ছেঁড়া হতে পারে, তার বাড়িঘরটা ভাঙাচোরা হতে পারে, তিনি সমাজের অবহেলিত মানুষ হতে পারেন। যদি এই ময়দানে বসে থাকেন, এই মুহূর্তে তিনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। অতএব যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, দোকানপাটে, রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জান্নাতের বাগানে আসেন, নিজেদেরকে সৌভাগ্য প্রমাণ করার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার বিষয় আমি আবারও স্মরণ করে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য, এ বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়, আর একটা জীবন আছে, তার নাম কি? পরকাল। তার নাম কি ভাই? একটু ক্লাসের মতো মনে করলে, হ্যাঁ হু হ্যাঁ না জবাব যদি দেন,
তাহলে মনোযোগ ঠিক থাকবে, কথাগুলো মনে রাখার চেষ্টা করলে মনে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, একটু কথার জবাব দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। সেটা হলো দুনিয়া, এই দুনিয়া শেষ নয়, আরেকটা জগৎ আছে অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, যার নাম হলো পরকাল। এটা ইহকাল, ওইটা পরকাল। ওই পরকালীন শান্তি, মুক্তি, সমৃদ্ধি, কল্যাণ যদি আমি আপনি লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন ও সুন্নাহ মাফিক জীবন চালানো লাগবে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে চালালেই হবে না, নিজের পরিবার পরিজনকে কোরআন সুন্নাহর আলোকে গঠন করতে হবে এবং তাদেরকে পরিচালনা করতে হবে। পরিবার আখেরাতে কিয়ামতের ময়দানে মুক্তি নাজাতের অন্যতম একটি ক্ষেত্র হলো পরিবার। পরিবার যদি ইসলামিক হয়, কোরআন ও সুন্নাহর অনুশাসনে অনুশাসিত হয়, তাহলে সেই পরিবারের মানুষেরা সহজেই আল্লাহর দাসত্ব ও গোলামি করে আল্লাহর কাছে মুক্তি পেতে পারে। আর যদি পরিবারে ইসলাম না থাকে, কোরআন সুন্নাহর অনুশীলন প্র্যাকটিস না থাকে, ওই পরিবারের সদস্যবৃন্দ যারা, তাদের পরকালীনমুখী চিন্তাধারা খুব একটা বেশি হয়ে ওঠে না। এক সময় দেখা যায় পথভ্রষ্ট হয়ে যায়, জাহান্নামের পথে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা আলোচনা করব সেই মুখী, আখিরাতমুখী, যেই জগতে শুরু আছে শেষ নাই। আমরা দুনিয়ার সামান্য গ্যারান্টিহীন, ওয়ারেন্টিহীন ক্ষণস্থায়ী জগৎ, আমি আপনি কতক্ষণ বেঁচে থাকবো তার গ্যারান্টি কেউ দিতে পারবো না। মাহফিলে এসেছি, উঠে বাড়ি যেতে পারবো, তার গ্যারান্টি কে দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়াটা হলো 3 দিনের। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল যা বিদায় হয়েছে আর কোনদিন আগমন করবে না গতকাল। ও আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল সম্ভবত সেটা পাবে না। আগামীকালকে যে আমরা পাবো তার গ্যারান্টি নেই। আর ওয়াল ইয়াউম, আর আজকের কাজ ফামাল ফিহি, আজকেই করে নাও, আগামীর জন্য অপেক্ষা করো না। সুতরাং এখানে যারা এসেছেন, বসেছেন, আজকে আল্লাহ তাআলা যদি বাড়িতে গিয়ে রাত্রে ঘুমানোর তৌফিক দান করেনও, যদি ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যায়, সকালে যদি আর জাগা না পাই, তাহলে আমাদের জন্য পরকাল শুরু হয়ে যাবে। আর যদি জাগা পাই তাহলে তো সকাল, জাগলে সকাল, না জাগলে পরকাল। এই জন্য এই সামান্য দুনিয়ার শান শওকত, ঐশ্বর্য, আভিজাত্য, এর মোহে পড়ে, এর লালসায় পড়ে নিজেকে ব্যস্ত রেখে আমরা অনন্তকাল সীমাহীন সেই জগৎকে নষ্ট করব না, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় মানব জাতিকে সতর্ক করেছেন। ঠিক কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ শোনো, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবে, কি থেকে বাঁচাবে? আল্লাহ বলে দিলেন, নার, জাহান্নামের কঠিন ভয়ঙ্কর শাস্তি থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচার চেষ্টা করলে হবে না। আপনি অনেক ইবাদত বন্দেগী করলেন, তাহাজ্জুদ গুজারি হলেন, দান করলেন, সাদাকা করলেন, সন্তান সন্ততির উপরে আপনার কোনো দায়িত্ব পালন করলেন না, তাদেরকে দ্বীনের উপরে বড় করলেন না, তারা সালাত পড়লো কিনা, নামাজি হলো কিনা, হালাল পথে চলছে কিনা, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি হাজী সাহেব মানুষ, হজ করেন, উমরা করেন, গর্ব করে বলতেছেন যে আমি ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন, প্রকৃতপক্ষে ভালো নেই। কারণ আপনার সন্তান হেদায়েতের পথে নেই, আপনার স্ত্রী নেই, আপনার পুত্রবধূ নেই, আপনার যে পরিবারে দায়িত্ব ছিল একজন শাসকের ভূমিকা পালন করা, আপনি পালন করতে পারেন নাই। মনে রাখবেন প্রিয় ভাইরা, যদি আপনি পরিবারে সন্তানদের উপরে সঠিক দায়িত্ব পালন করতে না পারেন, কিয়ামতের ময়দানে যেমন পিতামাতার ব্যাপারে সন্তানকে জিজ্ঞেস করা হবে,
একইভাবে সন্তানকেও তার পিতামাতার ব্যাপারে, পিতামাতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালিদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি। কিয়ামতের মুসিবতের দিনে, কঠিন মুহূর্তে পিতামাতাকে সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে, আবার সন্তান সন্ততিকে পিতামাতার ব্যাপারে প্রশ্ন করা হবে। সন্তানকে জিজ্ঞেস করা হবে পিতামাতার খেদমত, দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে কিনা। আবার পিতামাতাকে প্রশ্ন করা হবে, তুমি কি তোমার সন্তানকে তাওহীদের উপরে বড় করেছো, দ্বীন শিক্ষা দিয়েছিলে, নেককার হিসেবে গঠন করার যথাযথ পদক্ষেপ, কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকেও জিজ্ঞাসা করবেন সন্তানের ব্যাপারে, আবার সন্তানকেও জিজ্ঞাসা করবেন পিতামাতার ব্যাপারে। কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি বাবা হয়েছেন, মনে করছেন যে সন্তানরা আমার দায়িত্ব পালন না করলে জাহান্নামে যাবে, শুধু এতটুকুন বলে আপনি চুপচাপ আছেন, কিন্তু আপনি যে তাদের উপরে দায়িত্ব পালন করছেন না সঠিকভাবে, ছোট থেকে তাদেরকে যে দ্বীন ইসলাম শিক্ষা দিয়ে বড় করে তোলার কথা ছিল আপনি তা করেন নাই। বড় হয়েছে, সালাত পড়ে না, আপনি কোনো ব্যবস্থা নেন না, যাবতীয় বিষয়গুলো অবহেলার ছলে আপনি কাটিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এই ব্যাপারেও কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। উত্তর দিতে না পারলে, যথাযথ উপযুক্ত উত্তর দিতে ব্যর্থ হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জাহান্নামে ঠেলে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আসেন এবার কোরআন ও সুন্নাহর আলোকে একটা ইসলামী পরিবার কেমন হবে, যেই পরিবারের মানুষেরা, যেই পরিবারের লোকেরা জান্নাতি হবে। এক নম্বর বৈশিষ্ট্য হবে, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য যদি বলতে যায়, এক নম্বরে সন্তানদের ছোট থেকেই তাওহীদ ও দ্বীন শিক্ষা দিতে হবে। বাড়িতে ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে ছোটবেলা থেকেই তাওহীদ শিক্ষা দিতে হবে। বাবা, এটা শিরিক, এটা করা যাবে না, এটা তাওহীদ, একত্ববাদ কি জিনিস, এগুলো ধারণা দিতে হবে। বাবা বলো তো আল্লাহ কোথায়? ছোট থেকে সন্তানকে শিক্ষা দিবেন। আমার দেশে অনেক মাদ্রাসা পড়ো, অনেক ছাত্ররাও জানে না যে আল্লাহ কোথায়। অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। বলবেন বাবা বলো আল্লাহ কোথায়, শিক্ষা দিবেন, বলো আল্লাহ আরশের উপরে। এটা হলো বিশুদ্ধ আকীদা। আকীদা সহি না হলে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা আলাল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানান কুদরাতান। বিশুদ্ধ আকীদা মতে একটি বাক্য শিক্ষা দিতে হবে, বাবারে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমের উপরে আছেন, আর তার সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব সারা পৃথিবী ব্যাপী বিরাজমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা, তার জ্ঞান সবকিছু বিরাজমান, কিন্তু তিনি কোথায়? আরশের উপরে। এটা হলো বিশুদ্ধ আকীদা। প্রিয় উপস্থিতি, সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে। এই ব্যাপারে একজন ব্যক্তির উদাহরণ না টানলেই নয়। কোরআনুল কারীমে যার কথা আসছে, যিনি নবী নন, রাসূল নন, সাহাবী নন, অথচ আল্লাহ পাক তাকে এত পছন্দ করে তার নামে সূরা দিলেন, তার ঘটনা বর্ণনা করলেন। নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ, লুকমান আলাইহিস সালাম। ভাই বলছেন লোকমান হাকিম, আসলে হাকিম শব্দ অশুদ্ধ। লোকমান হাকিম, লোকমান হাকিম। হাকিম এটা আমরা মুরব্বী বাবাজিদের কাছে ছোটবেলা থেকে শুনতাম, হাকিম নয়, হাকিম হবে। প্রিয় উপস্থিতি, ছোট বাচ্চাকে ডাক দিয়ে লোকমান আলাইহিস সালাম তাওহীদ শিক্ষা দিয়ে বললেন, সেই কথাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে তুলে ধরলেন এভাবে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলে দিলেন, যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, দিতে গিয়ে বললেন, হে বৎস, ইয়া বুনাইয়া। বুনাইয়া কাকে বলা হয়? 14 বছরের কম বয়স যাদের, এই সন্তান, এই ছেলেগুলো হলো বুনাইয়া। ডাক দিয়ে আদর করে বললেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করো না। নিশ্চয়ই শিরিক বড় ধরনের জুলুম।
এটা হলো বড় ধরনের জুলুম। পৃথিবীর সবচেয়ে মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। সন্তানকে ছোটবেলা থেকে এভাবে ধারণা দিতে হবে। এরকম আরো চমৎকার উপদেশ লুকমান তার সন্তানকে দিলেন। সন্তান তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বড় হবে। তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানকে ডেকে বলছেন, দেখেন পিতার দায়িত্ব কি। বলছেন, বাবা, সন্তান শোনো, বৎস, তা যদি মানে পাপ অথবা পুণ্য যাই হোক না কেন, গুনাহ বা নেকি, সেটা যদি একটা পাথর খণ্ডের ভিতরেও লুকিয়ে রাখা হয়, আসমানে বা জমিনে যেখানেই থাক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন হাজির করবেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যেই পাপটা আপনি করেছিলেন, পৃথিবীর কেউ জানে না আপনি পাপ করেছেন, সন্তান জানে না, আপনার স্ত্রী পাশেই শুয়ে থাকে অথচ আপনার পাপের ব্যাপারে অবগত নয়, আপনার মা বাবা জানে না, প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না, কিন্তু রব্বুল আলামিনের কাছে রেকর্ড আছে না নাই? ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন হাজির করবেন। লুকমান আলাইহিস সালাম একজন নবী না হয়েও কত চমৎকার ভাবে সন্তানকে উপদেশ দিলেন, বাবারে খবরদার, সাবধান, পাপ ছোট বা বড় হোক, পাপ বা পুণ্য হোক, সব কিছুকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাজির করবেন, তার কাছে কোনো কিছু গোপন থাকবে না। এই চেতনা কোনো সন্তানের মাথায় যদি ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান বড় হয়ে চুরি ডাকাতি করবে না, জেনা ব্যভিচার করবে না। ওই সন্তান সরকারি অফিসার হয়ে মন্ত্রী পরিষদের দায়িত্ব পেলে, সচিবালয়ের দায়িত্ব পেলে কলমের খোঁচা দিয়া লক্ষ কোটি টাকার দুর্নীতি করবে না। ভিতরে আল্লাহর ভয় থাকবে না? থাকবে না? থাকবে কিনা? এই দায়িত্ব পিতামাতাকে পালন করতে হবে। কারণ সন্তানের জন্য প্রথম পাঠশালা হলো তার পরিবার, মা বাবার কোল। মা বাবা কোলে থাকতেই তাকে দিন শিক্ষা দিবেন, দিনের প্র্যাকটিস করাবেন, অনুশীলন করাবেন। এরপরে লুকমান আলাইহিস সালাম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক। এখানে চমৎকার একটা কথা বলেছেন, তুমি বিপদের সম্মুখীন হলে, বাধার সম্মুখীন হলে ধৈর্য ধারণ করবে। তার মানে হলো, আপনি যখন সালাত কায়েম করবেন, মানুষের মাঝে সালাত প্রতিষ্ঠার চেষ্টা করবেন, তখন আপনাকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, নানান ধরনের অপমান সইতে হতে পারে। এই বাধার সম্মুখে প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এই শিক্ষা পিতা হিসেবে সন্তানকে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, আবার সন্তানকে বলছে, বাবারে খবরদার অহংকার করবে না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার, মানুষকে তুচ্ছ জ্ঞান করবে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না। আমাদের একটা সহজাত অভ্যাস হলো, আমরা একটু বড় হলেই আমাদের নিচে যারা নিচের লেভেলের, লো কোয়ালিটির, তাদেরকে আমরা এমন তুচ্ছ করে কথা বলি, এই অমুকের বাচ্চা অমুক, বলি কিনা? এ তো ফকির, বা তো একেবারে নিঃস্ব, ও মিসকিন, ও ছোট লোক, এরকম কথা বলি আমরা। মোটেও বলা উচিত নয়। প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে, এই পৃথিবীতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে হলে চেহারা, ধন সম্পদ, সন্তান সন্ততি, বংশ মর্যাদা কোনো কাজে আসবে না। আপনার বাড়ি কয়টা না, আপনার গাড়ি কয়টা আছে, আপনার নেতৃত্ব কি আছে,
আপনার জায়গা জমিন কত আছে এগুলো আপনার শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। যদি তাই না হতো তাহলে মক্কা মদিনার কত প্রভাবশালী ব্যক্তিরা থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এত মর্যাদা দিতেন না। যার চেহারা নাই, সৌন্দর্য নাই, ধন সম্পদ নাই, আহারে শরীরে ঢাকার মতো পোশাক পর্যন্ত নাই, এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখে আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য অর্থের অহংকার, চেহারার অহংকার, ধন সম্পদের অহংকার, বংশমর্যাদার অহংকার কখনো করবেন না। এগুলোর 2 পয়সা মূল্য নাই। যার ঈমান আছে তার পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ আছে। যার নেক আমল আছে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি, এগুলোর 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। প্রিয় ভাই আমার, এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। নিশ্চয়ই রব্বুল আলামিন প্রত্যেক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ যদি পছন্দ না করেন, অহংকার করলে জান্নাত পাওয়া যাবে নাকি? যত ইবাদত বন্দেগী করেন, আমলের অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার কোনো কাজে আসবে না। সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এরপরে 2 নম্বর, সন্তানকে চলমান সমস্ত ফিতনা থেকে বাঁচাতে হবে। পরিবার যদি ইসলামিক করতে চান, চলমান ফিতনার ভিতরে অন্যতম একটা ফিতনা মোবাইল। কি বলেন তো? স্মার্টফোন, এই যে বড় মোবাইল, যেগুলো নাবালক সন্তান, আপনার ছেলে মেয়ে নাবালক নাবালিকা, এখনো অপ্রাপ্ত বয়স্কা মেয়ে ছেলে, তাদের হাতে আপনি মোবাইল ফোন তুলে দিয়েছেন। হয়তো 6, 7, 8, 9 পড়ে। এই ছেলে মেয়েগুলো এই মোবাইল ব্যবহার করে যে কোন জগতে চলে গেছে, আপনি বাবা হিসেবে আপনার বিবেক কাজ করছে না। এরা তো বড়, আমরা আরো সর্বনাশ করছি ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেখায়া খাবার খাওয়ায়া। বুঝছেন? এটা বর্তমান বড় বড় বিজ্ঞানী, লেখক, কলামিস্টরা এটা নিয়ে মাথা নষ্ট করে ফেলতেছেন। খবরদার, সন্তানকে মোবাইল দিয়ে খাওয়াবেন না। ও খেলে খাক, না খেলে না খাক, আপনার খাবে না তো কতক্ষণ না খেয়ে থাকবে? 2-1 দিন মোবাইল ছাড়া খাওয়ানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আমার মা বোনেরা করে কি জানেন? একেবারে সন্তান গর্ভে থেকে পড়ার পরেই মোবাইলের ট্রেনিং দেওয়া হয়। কিভাবে মোবাইলের ট্রেনিং দেয় আমার মায়েরা? বাচ্চা দুধ খাওয়াবে, এতটুকুন সময় আমার মায়ের সবর ধৈর্যে কুলায় না। দুধ খাওয়াতে 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। এই সময়টা তো নষ্ট করা যায় না। কি করা যায়? কাত হয়ে দুধ খাওয়ায় বাচ্চাকে, আর মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে সময় কাটায়। ওখানে নাচ গান হয়, এরপরে মিউজিক বাজে, নানান ধরনের অশ্লীলতা হয়। এই মোবাইল ফোন দেখে ওই বাচ্চার বয়স যখন 0, ছোট তখন থেকেই। অথচ কথা ছিল, বাচ্চা যখন দুধ পান করবে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে, মা ওই দুগ্ধ পোষ্য ছোট শিশু সন্তানের চেহারার দিকে তাকাবে। 2 জনের ভিতরে একটা আধ্যাত্মিক কানেকশন তৈরি হবে, মায়ের প্রতি সন্তানের, সন্তানের প্রতি মায়ের। এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ভাই। সন্তান যখন দুধ পান করে দেখবেন মায়ের মুখের দিকে তাকায়, কিন্তু মা সন্তানের মুখের দিকে না তাকায় কোন দিকে তাকায়? মোবাইলের দিকে। ওই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। ছোট থেকে মোবাইলের প্রশিক্ষণ পেয়ে গেল, এখন দুধ ছেড়েছে, বাড়তি খাবার খাবে। ওই যে মোবাইল দেখে দুধ খাওয়া অভ্যাস মায়ও দেখেছে, বাচ্চাও দেখেছে। এখন দুধ ছেড়ে গেছে, 2 বছর অতিক্রম করেছে, অন্যান্য খাবার খাওয়াতে হবে। ওই খাবার খাওয়ানোর সময় সন্তান তখন মোবাইল চায়, মোবাইল ছাড়া আর খেতে চায় না। ঠিক কিনা? আমার মা বোনেরা, আগের যুগে যারা মা বোন ছিলেন, তারা কিভাবে খাওয়াতেন? আকাশের তারা দেখিয়ে, জ্যোৎস্না দেখিয়ে, চাঁদ মামা দেখিয়ে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা, কত সুন্দর সুন্দর কথা বলে সন্তানকে খাওয়াতেন। এটা রূপক অর্থ।
আবার টিকটিকি দেখাতেন, পাখি দেখাতেন, পিঁপড়া দেখাতেন, পোকা দেখাতেন, দেখিয়ে দেখিয়ে হাতে করে খাবার নিয়ে আর এক হাতে সন্তান নিয়ে এগুলো করে খাওয়াতেন। ওই সন্তানগুলো কত সুন্দর সুষ্ঠু সুঠাম হয়ে বড় হতো। আর এখন এক একটা বাচ্চা যেন শরীর স্বাস্থ্য ভালো দেখা গেল, ভিতর থেকে যেন মানসিক রোগী হয়ে বড় হয়ে উঠতেছে। প্রিয় ভাই আমার, সাবধান, সন্তানকে এই ফিতনায় ফেলবেন না। আর দ্বিতীয় কথা হলো, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের হাতে ফোন তুলে দিবেন না। তারা কি সর্বনাশগুলো করছে আপনি বুঝতে পারছেন না। টিকটকে, ফেসবুকে, ইউটিউবে তারা যে সময়গুলো পার করছে, যে সময়গুলো তার পাঠ্যপুস্তকে দিয়ে জ্ঞান আহরণ করে যোগ্য একজন নাগরিক হওয়ার কথা ছিল, ওই সময়টা বেশিরভাগ কাটিয়ে দিচ্ছে ওখানে। আচ্ছা ভাই, আজকে বর্তমান ছেলে মেয়েরা রাত্রে 9টা 10টা বাহিরে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস 6-এ 7 8-এ পড়ে। এই ছেলেগুলো মেয়েগুলো রাস্তায় ঘুরে আড্ডা মারে রাত্রে বেলায়। কেন, কিভাবে সম্ভব? আমাদের সময় মাগরিবের আজানের পরে আমাদের মা বাবারা বাড়ির বাহিরে যেতে দিতেন না, বাড়ির বাহিরে যেতে দিতেন না। ওই সময় সরাসরি পড়ার টেবিলে, কোনো কথা চলবে না। এই শাসন আজকে উঠে গেছে। সন্তান রাত 9টা 10টা পর্যন্ত আড্ডা মারতেছে, অথচ 6-7-এ পড়া পোলাপান, ক্লাস 8-9-এ পড়া পোলাপান, এরা এখনো এসএসসি পাস করেনি, মা বাবার কথা শোনে না, মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গেম খেলছে, এটা সেটা, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো নিয়ে আসে। ওর ব্রেন মস্তিষ্ক সব বিকৃত হচ্ছে। ভবিষ্যতে এই জাতির বোঝা হবে। এরা এই পৃথিবীতে এমন কোন পাপ নাই যা তাদের মাধ্যমে সংগঠিত হবে না। ও মা বাবা, আপনাদেরকে বলি, আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার চেয়ে তাকে কেটে টুকরো টুকরো করে জমিনে, তাকে নদীতে ভাসিয়ে দেওয়া উত্তম ছিল। তাই বলে আবার কেটে টুকরো করেন না। মনের দুঃখে বললাম আর কি, মনের দুঃখ প্রকাশ করলাম। মানে সন্তানের হাতে, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের হাতে এই বড় মোবাইল দেওয়ার চেয়ে তাকে নদীতে ভাসিয়ে ডুবিয়ে মারা উচিত আপনার, এটাই উত্তম। মনের দুঃখে বললাম। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন, সন্তানদেরকে ছোটবেলা থেকে লজ্জাশীলতার প্রশিক্ষণ দিতে হবে, ছোট থেকেই লাজুক করে তুলতে হবে। ছোট সন্তান, বাচ্চা পোলাপান যাদের বয়স 2 বছর অতিক্রম করেছে, 2 বছর অতিক্রম করেছে এমন ছেলে মেয়ের সামনে কাপড় পরিবর্তন করবেন না। তাদের সামনে মায়েদেরকে বলি, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অনাবৃত করবেন না, ঢেকে রাখবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন এবং সন্তানকে ল্যাংটা করে রাখবেন না। যাদের বয়স 2 বছর পার হয়ে গেছে, লজ্জাশীলতার প্রশিক্ষণের জন্য এটা। ছোট থেকেই যদি আপনি তাকে লজ্জাশীলতার অনুভূতি শিখান, আপনি সবসময় প্যান্ট পরান, পেশাব করেছে পাল্টি আর একটা প্যান্ট পরান, এরকম করেন। 5 বছর বয়স হয়ে গেছে, মেয়ে সন্তান যদি হয়, তাকে আপনি ফুল প্যান্ট পরাবেন, হাফ প্যান্ট পরাবেন না। লজ্জাশীলতার প্রশিক্ষণ দেন। ছেলেকে ওই রকম দাঁড়িয়ে পেশাব করা থেকে বারণ করবেন। ছেলেকে বলবেন, খবরদার ল্যাংটা হয়ে কোনো বন্ধুর সামনে যাও না। বয়স যদিও 3 বছর 4 বছর 5 বছর, এই ছোট থেকেই যদি আপনি লাজুকতা, লজ্জাশীলতার প্রশিক্ষণ দিতে পারেন, ওই সন্তান বড় হয়েও এই লজ্জাশীলতার প্রভাব কাজ করবে। খুব ভালো করে খেয়াল করেন, লজ্জাশীলতা যদি আপনার পরিবারে না থাকে, পরিবারে কল্যাণ হবে না, বরকত হবে না, রহমত হবে না। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা পরিবারে কেবল কল্যাণই নিয়ে আসে। সুবহানাল্লাহ। লজ্জাশীলতা যে পরিবারে যত বেশি, আল্লাহর সাহায্য কল্যাণ ওই পরিবারে তত বেশি। লজ্জাশীলতা এত গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়েছে লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অন্য হাদিসে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ, ঈমান এবং লজ্জা একসাথে থাকে। কি থাকে ভাই? ঈমান এবং লজ্জা একসাথে থাকে, জমা থাকে, একত্রিত হয়ে থাকে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, যার ভিতর থেকে একটা উঠে যায় আর একটা উঠিয়ে নেওয়া হয়। যার লজ্জা নাই তার ঈমান নাই, বাংলা কথা, সহজ কথা বুঝেন। যার লজ্জা শরম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা শরম নাই। এখন বিয়ে করে যুবক, তুমি বউকে বন্ধুর সামনে দেখাচ্ছ, বন্ধুদেরকে দাওয়াত দিয়েছো বউ দেখানোর জন্য, তোমার কি লজ্জা শরম নাই? তুমি তো ব্যক্তিত্বহীন, আত্মমর্যাদাহীন একজন যুবক। তুমি, তোমার গায়রত নেই, তোমার ব্যক্তিত্ব নাই।
তোমার স্ত্রীকে অন্য পুরুষের সামনে ওপেন করে দেখাও, তোমার বোনকে ওপেন ভাবে চলতে ফিরতে দাও। তুমি কিসের বড় ভাই? তুমি কিসের স্বামী? তোমার স্ত্রীকে দেখাও তুমি কিসের বড় ভাই। তোমার বোন বেপরদা চলে, তোমার ব্যক্তিত্ব বলে কিচ্ছু নাই, তোমার গায়রত নাই, তোমার আত্মমর্যাদা নাই। স্ত্রীকে পর্দায় রাখবে কারা? যারা বীর পুরুষ, তারা। যারা কাপুরুষ তারা অন্য পুরুষকে দেখাবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীকে এমন সতর্ক অবস্থা রাখতেন, যেই বাহনে, এখন তো মোটরসাইকেলে চলাফেরা করা হয়, ওই সময় তো মোটরসাইকেল ছিল না। ওই সময় কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল। যেই উটের পিঠে তার স্ত্রী উঠেছে, এমনও ঘটনা সাহাবীদের যুগে আছে, যেই স্ত্রী যে উটের পিঠে চলাফেরা করতেন, ওই উটকে বিক্রি করতেন না। তিনি চাইতেন না যে আমার স্ত্রী যেই উটের পিঠে বসেছে, এই উট বিক্রয় করার পরে অন্য একজন পুরুষ এই উটের পিঠে বসবে, এটা চাইতেন না। এমন আত্মমর্যাদাশীল সাহাবী আল্লাহর নবীর। হয় সেটা জবাই করে খেয়ে ফেলতেন যদি উট পরিবর্তন করার প্রয়োজন হতো, কিন্তু বিক্রি করতেন না। তার মানে কত আশ্চর্য ধরনের ব্যক্তিত্ব তাদের ভিতরে ছিল। আর আজকে আমরা স্ত্রীদেরকে বাজার ঘাটে ছেড়ে দিয়েছি, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে যেখানে পারতেছে গল্প করতেছে। কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন, গায়রতহীন পুরুষের কাজ, যার অধীনস্থ স্ত্রী, যার বোন বাহিরে বেপরদায় ঘুরে। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, এজন্য বলা হচ্ছে লজ্জাশীলতা ইমানের অঙ্গ। যার লজ্জা আছে তার ইমান আছে, যার লজ্জা নাই তার ইমান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ব্যক্তি ছিলেন, তার লাজুকতার প্রশংসা কিয়ামত পর্যন্ত করার মতো। তিনি এত লাজুক প্রকৃতির ছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় অপছন্দ করতেন, তার চেহারা এবং চোখের দিকে তাকালেই বোঝা যেত তার মুখের ভাষা শোনার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। কোনো বিষয় যদি অপছন্দ হয়েছে, তার চোখের দিকে, মুখের দিকে তাকালেই বুঝে গেছে যে না, এটা আল্লাহ রাসূল পছন্দ করছেন না। এইরকম মানের একজন লাজুক ব্যক্তি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লাজুকতা, লজ্জাশীলতা ইসলামের একটা স্বভাব, ইসলামের একটা চরিত্র। আল্লাহ নবী বলেন, যায়েদ ইবনে তলহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলাম আল হায়া। প্রত্যেক ধর্মের এক একটা কি আছে? স্বভাব আছে, চরিত্র আছে। ইসলামের স্বভাব হলো হায়া, লজ্জাশীলতা। এখন লজ্জাশীলতা যার ভিতরে নাই, ও প্রকৃত মুসলিম নয়। ওর প্রকৃত মুসলিম নয় বলতে তার বৈশিষ্ট্যগতভাবে মুসলমানিত্ব ঘাটতি রয়েছে, যেহেতু ইসলামের স্বভাবটাই তার মধ্যে নাই, লজ্জাশীলতা নাই। সাবধান, সাবধান, হুঁশিয়ার। প্রিয় ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাক্কা মেরে, মানে একেবারে ধমক দেওয়ার মতো করে তিনি বললেন, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার লজ্জা না থাকে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা, তোমার যদি লজ্জা না থাকে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তাই তো, স্বামী আছে ঘরে, একজন নারী স্বামী থাকার পরেও পরপুরুষের সাথে মোবাইলে আলাপ করে, এরকম নারী আছে না নাই? আছে কিনা ভাই? নিজের স্বামী আছে, পরপুরুষের সঙ্গে আলাপ করে। মেয়েটা অবিবাহিতা, এখনো বিবাহ হয় নাই, হারাম পন্থায় হারাম সম্পর্ক করেছে, রাতের পর রাত, দিনের পর দিন ফোনে আলাপ করছে। তার মানে লজ্জা নাই। যদি লজ্জা থাকতো এটা করতে পারতো না। একইভাবে অনেক ভাই আছে হালাল স্ত্রীকে রেখে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, স্ত্রীকে বাদ দিয়া, স্ত্রীকে সময় না দিয়া হারাম সম্পর্কে বেগানা নারীর পিছনে সময় ব্যয় করেন, ফোনে আলাপ করেন, কথাবার্তা বলেন। আছে না নাই? আবার অবিবাহিত অনেক যুবক পুরুষ আছে যারা এখনো বিবাহ হয় নাই, বিবাহ করে নাই, কিন্তু কত একাধিক নারীর সঙ্গে অবৈধ প্রেম আলাপ করে মোবাইলের ভিতরে। এর লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, ঈমান নাই। ঠিক কিনা ভাই? আপনারা যে কি রাগ করাই করতেছেন আল্লাহ জানে। খুব রাগ হচ্ছে না? কথাগুলো বাস্তব না অবাস্তব? এখানে অনেক কেচ্চা কাহিনী বলে কান্দানো যায়, কান্দাতেও পারি, কিন্তু আমাদের রোগগুলো তো সারানো লাগবে। খালি কেঁদে চোখের পানি ছাড়লে হবে? নিজের কলবটা, নিজের আত্মাটা পরিষ্কার করার দরকার আছে না নাই? এজন্য খুব জরুরি কথা বলছি ভাই আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। এরপরে ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হলো
পরিবারের প্রত্যেকের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা লাগবে। ছোট থেকেই সব সন্তানগুলোর ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করবেন। লুকমান আলাইহিস সালাম যেমন ভাবে বলছিলেন ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ ইবনে জাবালকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। তার ভিতরে একটা হলো ও আখিফুহুম ফিল্লাহ ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। এ মুআজ, তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। আর মনে রেখে দিও, তোমার পরিবারের ভিতরে, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রীর ভিতরে, স্ত্রী পরিবার পরিজনের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করো। ওয়া আখিফহুম ফিল্লাহ। এটা দায়িত্ব কার? বাড়ির কর্তা ব্যক্তি, বাড়ির যেই মালিক কর্তা ব্যক্তি। এখন কর্তা ব্যক্তি দায়িত্ব পালন করবে কি? নিজেই নামাজ পড়ে না, এরকম আছে না নাই? নিজেই নামাজ পড়ে না, ওর সন্তান কেমনে পড়বে, ওর স্ত্রী কেমনে পড়বে, পুত্রবধূ কেমনে পড়বে, শাসন যে করবে সে নিজেই তো অবস্থা খারাপ, দিনের পথে নেই, দিন শিক্ষা দিবে কেমনে? সন্তানকে বিড়ি সিগারেট ছাড়াবে কেমনে? নিজেই তো বিড়ি সিগারেট খায়। এরকম বাবা আছে না? আবার ছেলেকে পাঠায় দেয় দোকানে, এক প্যাকেট নিয়ে এসো, বলে না এরকম বাবা মা? কয়েক জুমা আগে খুতবা দিলাম ধূমপানের ব্যাপারে। এই ছোট ছোট দুইটা ছেলে আসে, দুই ভাই না, ওরা বন্ধু। আমি জুমার সালাত আদায় করে বসে আছি, খুব মনক্ষুণ্ণ বিমর্ষ চেহারা। বুঝলাম ছেলে দুটা কিছু বলতে চায়। তো বলছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? বলছে, বাবা যদি সন্তানকে বিড়ি সিগারেট কেনার জন্য দোকানে পাঠায়, যাওয়া যাবে? গেলে কি পাপ হবে? চিন্তা করছেন? এই ছোট ছোট বাচ্চা, তারা 6-এর একজন, 7-এর একজন, দুইজন। তাহলে কি বয়স, অল্প বয়স, তাদের ভিতরে আল্লাহর কি ভয় জাগ্রত হয়েছে। কিন্তু বাপ, কপাল পোড়া বাপ, তার ভিতরে আল্লাহর ভয় জাগে না। সে বলছে, হুজুর বাবা তো আমার দোকানে পাঠায় সিগারেট কেনার জন্য, যদি তার কথা না শুনি পাপ হবে? আমি বললাম কোনো সমস্যা নাই, আল্লাহর নাফরমানি কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না। বাবা যদি বলে এক প্যাকেট বিড়ি সিগারেট নিয়ে আসো, বাবা যদি বলে হাকিমপুরি জর্দা নিয়ে আসো, সন্তান যদি ডাইরেক্ট নো বলে দেয়, বরং সন্তানের জন্য সব হবে, সন্তানের কোনো গুনাহ হবে না। কথা কন ঠিক কিনা? আর এই সমস্ত ব্যক্তিত্বহীন, আত্মমর্যাদাহীন, লজ্জাহীন, নির্লজ্জ বাবাদের লজ্জা হওয়া উচিত যে সন্তান সে দিন বুঝতেছে, দিন মানতেছে, আর সে অধম এখনো দিনকে ধ্বংস করতেছে। কিভাবে আপনি আপনার সন্তান জানতেছে আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনার লজ্জা করে না? আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান আপনার কারণে নামাজ পড়ছে না, আপনার কি লজ্জা করে না? লজ্জা শরম কি একবারে বেঁচে খেয়েছেন ভাই? দায়িত্ব আছে, দায়িত্ব আছে। এই জন্য বললাম, ইবনে ওমর বলেছেন কিয়ামতের দিন সন্তানের ব্যাপারে পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নাম। তাহাজ্জুদ গুজারি হলে লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে সন্তানদের মাঝে আমলের তালিম তরবিয়াত দেওয়া লাগবে। সন্তানদের ভিতরে আমলের তালিম তরবিয়াত দেওয়া লাগবে। ছোটবেলা থেকেই, বয়স যখন 3 বছর 4 বছর, তখন থেকেই তাওহীদ শিখাবেন। বয়স 7 বছর হওয়ার আগেই তাকে ওযু শিখাবেন, কিভাবে ওযু করতে হয়, সুন্নাহ তরিকায় কিভাবে গোসল করতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে টয়লেটে যেতে হয়, বের হতে হয়। এই যাবতীয় শিক্ষাগুলো হুজুর নয়, বরং আপনি পিতা হিসেবে আপনার দেওয়া দায়িত্ব, আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের ছেলেকে নিয়ে তিনি খেতে বসেছেন, আর ওই ছেলেটা প্লেটের ভিতরে খাবার এলোমেলো করছে। তখন সাথে সাথে আল্লাহ নবী তাকিয়ে বললেন, ইয়া গোলাম, হে বৎস, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও, এক পাশ থেকে, ডান পাশ থেকে খাও। তার মানে আপনার সামনে আপনার সন্তান বাম হাতে পানি পান করছে, আপনি তার সামনেই খাচ্ছেন। এমন অধম পিতা আছে যে সন্তান তার সামনে বাম হাতে পানি খায়, পিতা একটা বার বলে না যে বাবা বাম হাতে পানি খাওয়া হারাম, ডান হাতে খাও। এ কথা বাবা হিসেবে বলে না। এটা কি ধরনের বাবা, কি ধরনের দায়িত্বশীল পিতা আমার মাথায় ধরে না। এরাই তো কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে সন্তানকে সাথে নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আসেন সন্তানদের মাঝে ইনসাফ করা লাগবে। ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হলো একজন সন্তানকে বেশি ভালোবাসবেন আর একজন সন্তানকে কম, তা কিন্তু হবে না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শুনে নেন, বুখারীর বর্ণনা। তিনি বলতেছেন, আমার বাবা আমাকে একটা সম্পদ দিয়েছিলেন দান স্বরূপ, উপহার স্বরূপ।
আমার মা তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত এটা মেনে নিতে পারছি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে সাক্ষী না মানা হবে। তখন আমার বাবা আমাকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানকে আমি একটা সম্পদ দিয়েছি, অন্য বর্ণনা এসেছে আমি একটা গাধা খরিদ করে দিয়েছি তাকে বাহন হিসেবে। তখন আল্লাহর নবী বললেন, তোমার অন্য সন্তানদের কেউ তাই দিয়েছ? তিনি বললেন, না। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো, ন্যায় বিচার করো, সন্তানদের মাঝে ইনসাফ করো। একজনকে তুমি দিলা আর গুলোরে দিলে না, তার মানে সন্তানদের ভিতরে ইনসাফ করতে হবে। তবে এরকম যদি হয় যে 5টা সন্তান, এর ভিতরে একটা সন্তান এত অসুস্থ, বড় ধরনের রোগাক্রান্ত, চিকিৎসা করার মতো খরচ নেই, তার স্ত্রী সন্তান নিয়ে চলা কঠিন, তবে আপনি তখন তার বিপদের মুহূর্তে পাশে দাঁড়াতে পারেন। একটা সন্তান ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে গেছে, পরিশোধ করার ক্ষমতা নাই, কোনো অবস্থাতে তার মানে পরিত্রাণের উপায় নাই, আপনি বাবা হিসেবে তার ঋণ পরিশোধের জন্য তার পাশে দাঁড়াতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু কোনো শান-শৌকত, বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কাজে অন্য সন্তানদেরকে না দিয়া ওই এক সন্তানকে কিছু দিবেন, এটা জায়েজ নাই, খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, সন্তানের মাঝে ইনসাফ করতে হবে, এটা ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য। এরপরে খুব খেয়াল করবেন, ছোট সন্তান, শিশু সন্তান, ছেলে মেয়ে হোক যাই হোক, তাদের সামনে কখনো পিতামাতার ব্যাপারে নেগেটিভ কথা বলবেন না, শ্বশুর শাশুড়ির ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। যদি তারা ছোট থেকেই দেখে যে আমার বাবা আমার দাদা দাদির সাথে খারাপ আচরণ করে, এই ট্রেনিং প্রশিক্ষণ তারা ছোট থেকে পেয়ে যায়। আবার মা বোনদেরকে বলি, আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার সন্তানের সামনে যে খারাপ আচরণগুলো করেন, মনে রাখবেন আপনার ওই সন্তানের ভিতরে এর প্রভাব পড়বে। বড় হওয়ার পরে এর ঝাল গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, সাবধান। এরপরে আসেন, স্বামী স্ত্রীর ভিতরে মধুময় দাম্পত্য জীবন তৈরি করা লাগবে। যদি একটা ইসলামিক পরিবার গঠন করতে যান, অন্যতম একটা বৈশিষ্ট্য হলো স্বামী এবং স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবন মধুময় হতে হবে। মধুময় দাম্পত্য জীবন কেমন? স্বামী স্ত্রী উভয়ের ভিতরে ভালোবাসা হবে অটুট, একেবারে অনড় মজবুত ভালোবাসা সম্পর্ক হবে। কেউ কাউকে ছাড়া শান্তি পায় না। স্বামী বাহিরে গেলে স্ত্রী স্বামীকে মিস করে, আবার স্ত্রী বাপের বাড়ি গেলে স্বামী তার স্ত্রীকে মিস করে। এইরকম আদর্শ দাম্পত্য জীবন গঠন করা লাগবে। সেই ক্ষেত্রে করণীয় হলো, স্বামী তার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করবে, আবার স্ত্রী তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। স্ত্রীর হক কি? একজন স্বামী হিসেবে স্ত্রীর হক হচ্ছে তাকে আর্থিক অধিকার দিতে হবে, তার মহারণা পরিশোধ করতে হবে, তার চিকিৎসা, খাদ্য, অন্ন, বস্ত্র যা প্রয়োজন সব মিটিয়ে দিতে হবে। তাকে এই ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না। চিকিৎসার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এবং তার চাহিদার ক্ষেত্রে এখানে খুব নিবিড় ভাবে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর, তার সাথে ভালো আচরণ করা লাগবে। এই যে খেয়াল করেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করা লাগবে, এটা স্ত্রীর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এ মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। খবরদার, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, মঙ্গলকামী হও, হিতাকাঙ্ক্ষী হও। বললেন কি? মহান রব বললেন, আর বললেন খবরদার তাদের কোনো বিষয় অপছন্দ হলে তোমরা সেটাকে অপছন্দ ভরে ঘৃণা করো না, অপছন্দ করো না। হতে পারে তোমরা যাকে অপছন্দ করছো রব্বুল আলামিন তার ভিতরে তোমার জন্য প্রভূত কল্যাণ নিহিত রেখে দিয়েছে। আমরা যদি স্ত্রীর চেহারা অপছন্দ করি বা তার কথাবার্তা অপছন্দ করে তাকে প্রত্যাখ্যান করি, এটা ঠিক নয়। তার ভিতরে যদি দিনদারিতা থাকে, সহজ সরলতা থাকে, সে যদি আদর্শবান হয়, ভালো হয়, সেটা আপনার ঘরের বাতি মনে করতে হবে। ওই যে বলে না যে নদীর পানি ঘোলা ভালো,
জাতের মিয়া, মেয়ে কালো ভালো। তো কালো স্ত্রী, অসুন্দর স্ত্রী হলেও সে যদি হয় দিনদার, সে যদি হয় আপনার অনুগতা, তাহলে বুঝবেন 14 গোষ্ঠীর কপাল। সুন্দর চামড়া ধলা স্ত্রী নিয়ে সে এমনও হতে পারে দুশ্চরিত্রা আপনার ঘরটাকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মনে করবেন যে এই স্ত্রী আমার জন্য কল্যাণ, এজন্য আল্লাহ আমাকে দিয়েছেন, এটাকে আপনার যত্ন করা লাগবে, তার পরিচর্যা করা লাগবে, তাকে ভালোবাসা লাগবে, এটা আপনার দায়িত্ব। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন, সাবধান সাবধান, ইস্তাউসু বিন নিসাই ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা ওয়া লাম ইয়াজাল। আমার ভাইরা, উপর থেকে পানি পড়ছে, ধৈর্য হারা হয়েন না, অল্প সময়ের ভিতরে ঠিক করে দেব, শেষ করে দেবো ইনশাআল্লাহ। টপ টপ করে পানি পড়ছে, কুয়াশা পড়ছে, আপনাদেরকে আমি বেশিক্ষণ সময় বিরক্ত করব না। আলোচনা একেবারে পরিশেষে চলে এসেছি। একটা পরিবার ইসলামিক হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম্পত্য জীবন মধুময় হওয়া লাগবে স্বামী স্ত্রীর ভিতরে। এই কথা বলতে গিয়ে আমি আগে স্বামীর দিকে কথা বলতেছি, একজন স্বামীর দায়িত্ব কি তা বলতেছি, স্ত্রীর হক কি তা বলতেছি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, তোমার স্ত্রীকে নসিহত করো, তার হিতাকাঙ্ক্ষী হও। ইস্তাউসু বিন নিসা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। কেননা নারীদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু, আর পাঁজরের বাঁকা হাড্ডি উপরের অংশ আরো বেশি বাঁকা। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা। আর আপনি যদি ওই হাড়কে জোর করে সোজা করতে যান, তাহলে হাড় ভেঙে যাবে। কি হবে? হাড় ভেঙে যাবে। আর যদি এমনি ছেড়ে দেন, ওইভাবেই রেখে দেন, তা ওই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল বলছেন, তাহলে কি করবে? ফাস্তাউসু বিন নিসা, তাদেরকে উপদেশ দাও, তাদেরকে নসিহা করো, তাদের মঙ্গলকামী হও। জোরপূর্বক নয়, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর দরদ দিয়া তাকে দ্বীনের উপরে সঠিক রাস্তায় পরিচালনা করার চেষ্টা করো, বললেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পুরুষদের লক্ষ্য করে বললেন, খবরদার খবরদার, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোন মুমিন পুরুষ তার মুমিন স্ত্রীকে ঘৃণা করতে পারে না, করা যাবে না। ভালো করে লক্ষ্য করো, আল্লাহ রাসূল বলছেন, এ স্বামীরা, তোমার স্ত্রীর কোন একটা গুণ যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে তার ভালো গুণের দিকে লক্ষ্য করো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূলের শিক্ষা চিরন্তন, কিয়ামত পর্যন্ত এই ফর্মুলা যদি কেউ প্লে করে, তাহলে তার দাম্পত্য জীবন মধুময় হতে পারে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, ওই সময় একজন ব্যক্তি আসলেন, এসে তার ঘরের দরজায় করাঘাত করলেন। ঘরের দরজা বা গেটে এসে টক টক করে আওয়াজ করলেন। তিনি এসেছিলেন তার স্ত্রীর অভিযোগ নিয়ে, তার ঠোঁটকাটা স্ত্রীর অভিযোগ। ঠোঁটকাটা মানে হলো মুখে মুখে তর্ক করে, এই অভ্যাস তার স্ত্রীর আছে। ওমরের কাছে বিচার নিয়ে এসেছেন। এসে দরজায় করাঘাত করে দাঁড়িয়ে থাকলেন। ভিতর থেকে তর্ক বিতর্কের আওয়াজ কানে ভেসে আসলো। তিনি বুঝতে পারলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার সঙ্গে তর্ক করছে। তিনি চিন্তা করলেন, আহারে, মুসলিম জাহানের খলিফা, তার স্ত্রী তার সঙ্গে তর্ক করে, আর আমি তো সাধারণ মানুষ, আমি তো তার চেয়ে বরং ভালোবাসি, সুতরাং চলে যাই। চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দরজা খুলে ডাক দিলেন, এ পথিক, তুমি কেন এসেছিলে আর কেন চলে যাও? কিছু না বলে বলো। তখন লোকটা ফেরত এসে বলল, আমিরুল মুমিনিন, এসেছিলাম আমার স্ত্রীর অভিযোগ নিয়ে। আমার স্ত্রী কথায় কথায়, মুখে মুখে আমার সঙ্গে তর্ক করে, এই অভিযোগ আপনার কাছে দিতে এসেছিলাম। তখন এসে দেখলাম আপনার স্ত্রী আপনার সঙ্গে তর্ক করছে। আমি হতাশ হয়ে গেলাম, নিরাশ হয়ে গেলাম, এজন্য চলে যাচ্ছিলাম। কার কাছে বিচার দেব? খলিফা নিজেই এই ভুক্তভোগী, আমার মতোই, এই জন্য চলে যাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই শোনো, স্ত্রীর সব কাজেই রাগ করতে নেই। আমার স্ত্রীর অনেক ভালো ভালো গুণ আছে। সে আমার সন্তানগুলোকে প্রতিপালন করে, আমার পরিবারকে দেখাশোনা করে, তত্ত্বাবধান করে, পরিবার, আমার বাড়িঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে,
রান্না বান্না করে, আমাকে নিয়মিত নাস্তা খাবার তৈরি করে দেয়, প্রস্তুত করে দেয়, কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমার সন্তানগুলোকে দুগ্ধ পান করায় বড় করে তোলে, সর্বোপরি আমি স্বামী হিসেবে আমাকে পরিতৃপ্ত করে। এত গুণের ভিতরে একটা সামান্য অপছন্দনীয় গুণ, ওইটা আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। লোকটা বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে সে আমার চোখের সামনে থেকে ভুলের পর্দা সরে গেল। আমার স্ত্রীর অসংখ্য ভালো ভালো গুণ আছে, সেই গুণগুলো বাদ দিয়ে আমি একটা খারাপ গুণের পিছনে পড়ে রয়েছি। আমিও আপনার মতো আজকে থেকে মেনে নিলাম, আমার স্ত্রীর উপর আর আমি রাগান্বিত হব না। সুবহানাল্লাহ। পরিবারে শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়ে দিলেন আমার ভাইরা। তাহলে একজন স্ত্রীর সাথে মধুময় দাম্পত্য জীবন গঠন করতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধরতে হবে, স্ত্রীকে নসিহা করতে হবে, তার হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী হতে হবে, তার প্রয়োজনের দিকে লক্ষ্য রাখতে হবে, তার চাহিদার দিকে লক্ষ্য রাখতে হবে, তাকে সময় দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, তার পছন্দ অপছন্দ বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ সেও আপনার মতোই মানুষ। কেন তার সাথে রূঢ় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন? যে মেয়েটা বাবার সংসারে 18 বছর 20 বছর পর্যন্ত লালিত পালিত হয়ে আপনার ঘরে এসেছে, মা বাবার মহব্বত, এরপরে চাচা দাদা দাদির মহব্বত, ভাই বোনদের মহব্বত, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মহব্বত, সব কিছুকে বিসর্জন দিয়া আপনার ঘরে এসেছে, অপরিচিত ঘরে সংসার করছে আপনার সাথে। জীবনে কতটা ত্যাগ মহিলাদের চিন্তা করেন। নিজের বাপের ঘরে জন্ম হলো, বাবার ঘরে জীবন কাটানোর ভাগ্যে হলো না, আরেকটি অপরিচিত ঘরে, অপরিচিত নতুন জায়গায় তাকে সংসার বাঁধতে হলো, আপনার সাথে জীবন যাপন করছে। তার চলার পথে দুই একটা ভুল হলে কেন আপনি অস্থির হয়ে যান, কেন রাগান্বিত হয়ে যান, কেন আপনি তার গায়ে হাত তোলেন, কেন মারেন, কেন পিটান? আপনি তো আসলে ধৈর্যশীল পুরুষ নন, আপনি 1 নম্বরের কাপুরুষ। স্ত্রীর গায়ে যারা হাত তোলে এরা কাপুরুষ, এরা পুরুষ নয়। পুরুষ তো সেই যার ধৈর্য ক্ষমতা রয়েছে। এমন কাজ যদি স্ত্রী না করে, যে কাজ শরীয়ত বহির্ভূত, যেমন ভয়ঙ্কর পাপ করে ফেলেছে, সেই ক্ষেত্রে হিসাব ভিন্ন। একটু মুখে মুখে কথাবার্তা, তর্ক বিতর্ক মধ্যেই শুরু হয়ে যায়, স্ত্রীর উপরে নির্যাতন মারপিট শুরু হয়ে যায়, এরকম পাষাণ দিলের স্বামী আছে না নাই? খবরদার, এই কাজ করবেন না। স্ত্রীকে ভালো লাগবে না কেন ভাই? স্ত্রী নতুন অবস্থায় অনেক ভালো লাগতো, সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, আর ভালো লাগে না, পছন্দ হয় না। কারণটা কি? আপনার মাথা শয়তানে ধরেছে, আপনার মাথা শয়তান গ্রাস করেছে। কাকে আপনি অপছন্দ করছেন? ওই মেয়েটা আপনার বংশের প্রদীপ জ্বালাতে গিয়া কত না কষ্ট করলো, 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করেছে। কার জন্য? আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য। আপনার উত্তরাধিকারীকে জন্ম দিতে গিয়া ওই বোনটা কত না কষ্ট করলো, তার শরীরের মসৃণ ত্বকগুলো ফেটে চৌচির হয়ে গেল, মসৃণ ত্বকগুলো নষ্ট হয়ে গেল। এগুলো দেখে আপনি অপছন্দ করছেন। এগুলো কি নিজের জন্য করেছে? এটা তো আপনার সন্তানকে জন্ম দিতে গিয়া তার শরীরের এই অবস্থা হয়েছে। ওই সুন্দর কালো ঘন কেশ, কালো চুল, মাথার চুলগুলো যে পড়ে যাচ্ছে, মাথার চুলগুলো যে কমে গেছে, এটা কি কারণে হলো? আপনার বংশের প্রদীপ জ্বালাতে গিয়ে হলো। আপনার সন্তানকে জন্ম দিয়ে প্রতিপালন করতে গিয়া ওই মার কত রাত ঘুম নাই, কত রাত ঘুম নাই, কতদিন গোসল নাই, কত সুখ শান্তিকে উপেক্ষা করে হারাম করে আপনার সন্তান প্রতিপালন করেছে। তার দেহের উপরে কত পরিশ্রম, কত হার্ড পরিশ্রম তাকে করতে হয়েছে। সুতরাং স্ত্রীকে ঘৃণা করার আগে 10 বার চিন্তা করবেন, আমার স্ত্রী আমার ব্যাপারে, আমার সংসারে ভূমিকা কি। বিবেক থেকে চিন্তা করতে হবে আপনি কাকে ঘৃণা করছেন। যেই নারীটা আপনার সন্তান জন্ম দিয়েছে, গর্ভধারণ করেছে, যেই নারীটা আপনাকে 3 বেলা রান্না করে খাবার মুখের সামনে দিচ্ছে, যেই নারীটা আপনার পরিবার ঘর বাড়ি গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখছে, কাকে আপনি ঘৃণা করছেন? কাকে আপনি চোখ রাগাচ্ছেন? কার সাথে আপনি চোখ মোটা করে কথা বলছেন? কাকে আপনি পছন্দ করছেন? যেই নারীটা আপনার সন্তান জন্ম দিতে গিয়ে, আপনার পরিবারের প্রদীপ জ্বালাতে গিয়ে তার দেহের সমস্ত সর্বশক্তি প্রয়োগ করেছে, তার দেহের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, চেহারা সৌন্দর্য যদি কমে যায়, এটা আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়েছে। কথা পান ঠিক কেন? ঠিক তো বলবেন না, কারণ এগুলো আসামি সব আপনারা। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, স্ত্রীকে
ধৈর্যের সাথে নসিয়া করতে হবে, ভালোবাসা দিয়ে দিনের উপরে কায়েম রাখার চেষ্টা করতে হবে। সাবধান সাবধান প্রিয় ভাই আমার, বাবাজির আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। নারীদের তেমনি ন্যায় সঙ্গত অধিকার আছে স্বামীর উপরে যেমন আছে তোমাদের স্ত্রীর উপরে। তার মানে অধিকার দিক থেকে সমান, মর্যাদার দিক থেকে স্বামীর একটু বেশি আল্লাহ দিয়েছেন। এজন্য খবরদার মর্যাদা দেখাতে গিয়া স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। স্ত্রীর উপর যদি জুলুম করেন, এই জুলুম করার কারণে কিয়ামতের মাঠে জালেম অবস্থায় আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এবার মধুময় দাম্পত্য জীবন তৈরি করতে হলে স্ত্রীর ভূমিকা কি? একজন স্ত্রী তার স্বামীর সর্বোচ্চ সম্মান রক্ষা করবে, খেদমত করবে। এক নম্বরে স্বামীর নির্দেশ পালন করবে, বৈধ নির্দেশনা পালন করবে। একজন স্ত্রী জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা হলো 4টা। আমরা ওয়াজ করি এবং আমরা শ্রোতা যারা এই ওয়াজ মুখস্থ আছে। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র রমজান মাসে সিয়াম পালন করে, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার ভিতরে থাকে, আর স্বামীর খেদমত করে, স্বামীর হক আদায় করে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। স্বামী সুদখোর ঘুষখোর কি খোর? স্বামী সুদখোর ঘুষখোর। এই সুদখোর ঘুষখোর স্বামীর সংসার করতে গিয়া স্ত্রী যদি 4টা ইবাদত করে, 4টা দায়িত্ব পালন করে, স্বামীর সুদ ঘুষের ব্যাপারে কিয়ামতের দিন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না। স্বামীর হারাম ইনকাম, এই হারাম ইনকামের ব্যাপারে স্ত্রীকে ধরা হবে না, ধরা হবে স্বামীকেই। তবে হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে স্ত্রী হিসেবে তুমি কি কোনোদিন চেষ্টা করেছিলে? একজন স্ত্রীর দায়িত্ব হলো আদর দরদ, ভালোবাসা, মহব্বত, মায়া, মমতা, ছলনা যাই বলেন সবগুলো প্রয়োগ করে একজন বিপদগামী স্বামীকে সঠিক পথে হেদায়েতের উপরে নিয়ে আসার দায়িত্ব স্ত্রীর আছে না নাই? এই জন্য কবি বলেন, পতি যদি হয় অন্ধ হে সতী, পতি যদি হয় অন্ধ হে সতী, বেদনা ননে আবরণ, অন্ধ পতিরে আখি দেয় যেন তোমার সত্য আচরণ। তার মানে বুঝাচ্ছে এটা যে স্বামী যদি বিপদগামী হয়, খারাপ হয়, তুমি অন্যদিকে ঘুরে থেকো না, বা স্বামীকে পরিত্যাগ করে তুমি তোমার মতো থেকো না। ওই বিপদগামী স্বামীকে ভালো করার জন্য ভালো আচরণ করো। তোমার ভালো আচরণ যেন তার সঠিক পথের দিশা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাগো তোমাকে বলি, উত্তম স্ত্রী হওয়া লাগবে। উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খায়রুন নিসা ইল্লাতি তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম স্ত্রীকে বলে দেন। আল্লাহর নবী বললেন, উত্তম স্ত্রী হলো যার দিকে স্বামী নজর করলে, তাকালে স্বামীর মন খুশি করে দেয়। মানে এমন আদর্শ, মৃদু হাসি সম্পন্ন, সুন্দর কমল আচরণ স্ত্রী। যে স্ত্রীর দিকে স্বামী তাকালে, স্ত্রীর মুখের দিকে তাকানোর সাথে সাথে স্বামীর মনটা ভালো হয়ে যায়। কি দিয়ে ভালো হয়? হয়তো চোখের ইশারা, বাঁকা ঠোঁটের ইশারা, চোখের টানা টানা আখি চাহনি দ্বারা স্বামীকে খুশি করে দেয়। ওই নারী হলো উত্তম স্ত্রী। কিন্তু আমাদের দেশে কিছু কিছু পরিবারে এর ভিন্ন চিত্র, ব্যতিক্রম চিত্র আছে, যে সারাদিন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত ছেড়ে কাজ কর্ম শেষ করে এসে যখন স্বামী বাড়িতে প্রবেশ করেন, তখন এসে দেখেন স্ত্রীর মুখের দিকে তাকায় পুরো আকাশে কালো ঘন মেঘ লাগলে যে অবস্থা হয় ওই রকম হয়ে আছে, রাগে গড় 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 করতেছে। আছে না নাই? এরকম হলে উত্তম স্ত্রী হওয়া যাবে না।
মধুময় দাম্পত্য জীবন তৈরি করা লাগবে। স্বামীর হক গুলোকে সঠিকভাবে আদায় করা লাগবে। স্বামী তোমার এত শ্রদ্ধার পাত্র, একজন নারীর জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে স্বামীর খেদমতের ব্যাপারে, স্বামীর খেদমতের উপর ভিত্তি করে। আল্লাহর নবীর জন্য বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি সব স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে, কিন্তু মানুষকে সিজদা করা জায়েজ নাই, তাই বলতে পারি না। সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব স্বামী। মাগো চিন্তা করো, মন খারাপ করো না, আমার উপরে রাগান্বিত হয় না। বলছি তোমার মুক্তির কথা কোরআন সুন্নাহ থেকে। যেই কাজ করলে আল্লাহর কাছে মুক্তি নাজাত মিলবে সেই কথা বলছি। খবরদার মন খারাপ করা যাবে না। আমার ব্যক্তিগত বাপ দাদার কথা এখানে বলছি না, বলছি কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র স্বামীর হক বলতে গিয়ে বললেন, স্বামীর অধিকার কত, স্বামীর হক কত। মিন হাক্কি যাওজি আলা যাওজাতিহি ইন সালাদামান ওয়াকিহান সাদীদান ফালাহাসাতহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু। কোন স্ত্রী যদি তার স্বামীর শরীরের পচা ঘা নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরেও ওই স্বামীর পূর্ণাঙ্গ হক আদায় করতে পারবে না। তার মানে স্বামীর মর্যাদাকে আল্লাহ পাক কত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন অন্যত্র, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু, কোন পুরুষ, কোন স্বামী যদি রাত্রি বেলা স্ত্রীকে বিশেষ উদ্দেশ্যে বিছানায় আহ্বান করে, আহ্বানে কোনো কারণ ছাড়া, যৌক্তিক কোনো কারণ ছাড়া, শরীর সুস্থ আছে, শরীর অসুস্থ নাই, সুস্থ আছে, কোনো কারণ নাই, তারপরেও স্বামীর কথা সাড়া দিল না, স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর বিশেষ উদ্দেশ্যকে হাসিল করতে সহযোগিতা করলো না, আল্লাহ নবী বলেন সারা রাত ফজর পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকে, অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সম্মানিতা মা বোনেরা, হাদিসগুলো মনে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোনদেরকে, ওই মাদেরকে বলছেন, শোনো, আর যদি মহিলারা জানতো, লাও ইমরাতুন, যদি মহিলারা জানতো একজন স্বামীর হক স্ত্রীর উপরে কত, তাহলে দুপুরের খাবারের সময় অথবা রাতের খাবারের সময় স্বামীর পাশে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো যতক্ষণ স্বামীর খাবার শেষ না হবে। তবে এভাবে দাঁড়িয়ে না থেকেও একসাথে খেতে পারবেন, এটা অনুমতি আছে। যদি এমনটি হয়, স্বামী অনেক দেরি হবে আসতে, আপনার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আপনি খাবেন, কোনো সমস্যা নাই। তবে স্বামী যখন বাড়িতে আসবে, পাশে বসিয়ে খাবার প্লেটে বেড়ে দিয়ে স্বামীকে খাওয়াতে হবে, এটা ওটা জিজ্ঞেস করতে হবে, স্বামী খাবে, পাশে আপনি বসে থাকবেন, দাঁড়িয়ে না থাকলেও কমপক্ষে পাশে থাকতে হবে। কিন্তু আজকে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি পুরো উল্টে গেছে, ব্যতিক্রম হয়ে গেছে। আমার বোনটা ঘরের ভিতরে খাটের উপরে শুয়ে বড় মোবাইল নিয়ে আছে, ফেসবুক ইউটিউব নিয়ে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিরিয়ালে ব্যস্ত। এরপরে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করে বলল, ক্ষুধা লাগছে, খেতে দাও। স্বামীর দিকে একটা বার চোখ তুলে তাকালো না, এই মোবাইলের দিকে তাকিয়ে বলতেছে, টেবিলে খাবার বাড়া আছে, খেয়ে নাও। আছে না নাই? টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। এইরকম যদি ব্যবহার হয় বোন, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবেন, আল্লাহর নবী অসন্তুষ্ট হবেন। কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলতে পারেন, আমি কি গোলাম হয়ে গেছি? হ্যাঁ, অনেক মা বোন এরকম ঝাঁকি মারে, আমি কি তোমার গোলাম হয়ে আসছি বাড়িতে, যা বলবে তাই। আসলে এখানে গোলাম দাসের কোনো প্রশ্ন নয়, এখানে ভালোবাসার প্রশ্ন। কথা কোন ঠিক কিনা? দুইজনের যে মধুময় সম্পর্ক, একজন আরেকজনকে যে গুরুত্ব দেবে। স্বামীকে এক কাপ চা বানিয়ে খাওয়ালে কি এটা দাসীগিরি হয়? অনেক বোন মনে করেন যে আমি তোমার বাড়িতে দাসী হয়ে আসিনি, যখন যা বলবে তাই আমি পারবো না। অথচ এই নারী জাতি আমার যখন চাকরি করে অফিসে আদালতে, তখন পরপুরুষের কথা শোনে। বস যদি বলাই কফি নিয়ে আসো, এক কাপ আনতে বাধ্য, চাকরি থাকবে না। কথা কোন ঠিক কিনা? যদি সে কোন অফিসে যে পদেই চাকরি করুক, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সকল
ফরমান সে শুনতে বাধ্য। কিন্তু যেই স্বামীটা ঘরের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে, তার জন্য সবচেয়ে শ্রদ্ধার পাত্র, তার কথা শোনে না। সে অর্ডার করলে বলে যে আমি তোমার বাড়ি থেকে দাসী হয়ে আসছি। এইরকম যদি কেউ করে থাকেন, আল্লাহর রাস্তায় তওবা করবেন। আপনার আখিরাত অলরেডি ধ্বংস হয়ে গেছে। উদ্ধার করতে হলে স্বামীর কাছে তওবা করবেন, স্বামীর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করবেন। মনে রাখবেন মা গো, আমি শুনেছি এখানে পুরুষ ভাইদের চেয়ে মা বোনদের উপস্থিতি বেশি। মা বোনদেরকে একটু বেশি করে দৃষ্টি আকর্ষণে দিচ্ছি, নসিহা করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কথাগুলো কাজে লাগবেন। মা গো, দুই শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। তার ভিতরে এক শ্রেণী হলো, আল্লাহ রাসূল বলছেন, এক শ্রেণী মহিলা, ওয়াইমরাতুন আসাত যাওজাহা, যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না, স্বামীর বাধ্য নয়, স্বামীর অবাধ্য স্ত্রী। ও যদি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ নাই, ওর সালাত মাথার উপরে উঠবে না, কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে যাবে না, কবুল হবে না। অন্য হাদিস আল্লাহর নবী বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই স্ত্রী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ তার ঘরের স্বামীর হক আদায় না করে। তার মানে স্বামীর হক আদায় না করে আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখেন, আইয়ামে বীজের সিয়াম রাখেন, রমজান মাসে সিয়াম পালন করেন, কত নফল রোজা, কত নফল সালাত আদায় করছেন, তাহাজ্জুদ পড়ছেন। মাগো ও বোন, আপনি এত ইবাদত বন্দেগী করলেন কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে পারেন নাই। মনে রাখবেন, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না ততক্ষণ যতক্ষণ আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট না হবে। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন যে জান্নাতি নারী হবে তারা। কারা? নিসাউকুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারী হবে তারা। আল ওয়াদুদুল আউদু আলা যাওজিহা আল্লাতী গাদিবা, ইযা গাদিবা জাআত ইয়াদাহা হাত্তা ইয়াদাহা ফি ইয়াদিহি সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা। আল্লাহর নবী বলেন, তোমাদের স্ত্রী, ওই স্ত্রীরা জান্নাতে যাবে যারা অধিক প্রণয়িনী, সন্তান দাত্রী, আর এমন প্রেমময় আবেদনময় যে সমস্ত স্ত্রী তার স্বামীর কাছে ভুল করে বুঝতে পারে ভুল হয়ে গেছে, এরপরে স্বামীর কাছে হাতের ভিতরে হাত দিয়া স্বামীর দুই হাত জাপটে ধরে বলে, স্বামী গো, তুমি যদি আজকে আমার উপরে রাজি না হও, খুশি না হও, আমাকে মাফ না করে দাও, এই যে তোমার পাশে বসে থাকলাম, আমি আজকে রাত্রে ঘুমাবো না। তুমি যে শুয়ে আছো, তোমার কাছে এভাবে বসে থাকবো সারা রাত, কি করবে তুমি? আমাকে মাফ করবে কিনা বলো? আজকে আমি খাই না এখনো, তুমি যতক্ষণ আমার উপরে সন্তুষ্ট না হবে আমি খাবো না, এক গ্লাস পানিও পান করব না। যদি স্বামীর হাত ধরে কোনো মা, কোনো বোন এইরকম কথা নিজের ভুল স্বীকার করে যদি বলতে পারেন, ওই পরিবারটা একটা পরিবার শুধু নয়, যেন একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। ঠিক না? একে অপরের প্রতি এই সহানুভূতি, স্যাক্রিফাইস যদি না থাকে, ওই পরিবারে কোনোদিন শান্তি হবে না। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজা যেমন স্যাক্রিফাইস করেছেন, যেমন ত্যাগ করেছেন স্বামীর জন্য, তেমন ত্যাগ স্বীকার করতে হবে। মাগো, আল্লাহর নবীর জীবনের সুখে দুঃখে সর্বাবস্থায়, সুখে তো আসলে আল্লাহর নবীর সুখের সময় আসার আগেই আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছেন, দুঃখের দিনের স্ত্রী তিনি ছিলেন। সর্বাবস্থায় দিনের কাজে স্বামীকে সহযোগিতা করতেন। আমার মা বোনদেরকেও স্বামীকে দিন পালনের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করা লাগবে। এখন আমার দেশের স্ত্রীদের অবস্থা এরকম, স্বামী যদি দাড়ি রাখতে চায়, স্ত্রী বলে খবর আছে, নিষেধ করে, দাড়ি রাখা যাবে না। এই স্ত্রী আপনার সর্বনাশের স্ত্রী। এই স্ত্রী মহব্বতে যদি রাসূলের সুন্নাহ দাড়িকে কেটে ফেলেন, আপনি নবীর চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসলেন। যদি তাই হয়, আপনার ঈমান চলে গেছে। ছোট্ট একটা কারণে ঈমান চলে যেতে পারে। আপনার স্ত্রী পছন্দ করতেছে না দাড়ি রাখার জন্য, আপনি স্ত্রীকে খুশি করতে গিয়ে দাড়ি ক্লিন করে দিলেন, শেভ করলেন, আপনার ঈমান নাই। স্ত্রীকে নসিহত করুন, বুঝান, স্ত্রীকে দিনের কাজে সহযোগী হিসেবে গঠন করুন। মা, তোমাদেরকে বলি, মা বোন, অবশ্যই স্বামীদেরকে দিন পালনের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, যেমন করেছিলেন আম্মাজান খাদিজাতুত তাহেরা। খাদিজাতুত তাহেরা তিনি সহযোগিতা করেছিলেন এমন ভাবে,
একদিন তিনি আল্লাহ নবীর সামনে, তখনও তো নবুয়ত লাভ করেন নাই, আল্লাহ রাসূল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পান নাই। বারবার তিনি আকাশের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকেন অপলক নয়নে, নিজেকে যেন হারিয়ে ফেলেন চিন্তার জগতে, কোথায় যেন মনটা হারিয়ে যায়। নিবিড়ভাবে লক্ষ্য করলেন আম্মা জান খাদিজা, লক্ষ্য করে দেখলেন প্রাণের স্বামী আমার তন্ময় হয়ে যায়, আনমনা হয়ে যায়, অন্যদিকে মুখ ফিরিয়ে মাঝে মাঝে তাকিয়ে থাকে। কারণটা কি? আম্মা জান খাদিজা গিয়ে প্রশ্ন করলেন, ও আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, মানে আল্লাহ রাসূলের বড় সন্তানের নাম হলো কাসেম, যে মারা গিয়েছিল, এই সন্তানের নাম ধরে ডাকতেছেন, ও কাসেমের বাপ। আমাদের দেশে বলে না আব্দুল্লাহর বাপ, আব্দুর রহমানের বাবা, এইরকম। এটাই হলো সুন্নাত তরিকা। আমার বর্তমানে অনেক আধুনিক বোনেরা তারা স্বামীকে নাম ধরে ডাকে, এই সেন্টিমেন্টু, নামও যেমন বউ তেমন, কথা কান ঠিক কিনা? এই নাম ধরে ডাকা বেয়াদবি, স্বামীকে নাম ধরে ডাকবেন না। স্বামীকে সন্তানের নাম উল্লেখ করে ডাকবেন, অমুকের বাবা তমুকের বাবা। যদি সন্তান না হয় অন্য একটা নাম সিস্টেম করে বের করে নেবেন, ঠিক আছে? আলোচনা তো 1 ঘন্টাই হয়নি, আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ, আমি বলছি না, আমি তো বলছি 11:30 শেষ করবো, 11:12 বাজে। আপনি অস্থির হচ্ছেন কেন? আপনার ঘুমানো দরকার হলে ঘরে চলে যান, আপনি এখানে কেন বসে আছেন? আশ্চর্য কথাবার্তা। আমি 11:30 শেষ করবো বলেই দিছি আগে, এখন তো 11:12 বাজে, 11:30 তো আসবে। আমি একটা যাব, থাকেন না? থাকবেন আপনি, যতক্ষণ থাকবেন আমি আছি, থাকেন। আপনি সবাই ধরে রাখতে পারবেন, আপনি একলা থাকতে হবে না। জি, আমি এই যে এখন 11:12 বাজে, আমি কথা দিয়েছি 11:30 শেষ করব, কথা 2 রকম হবে না ইনশাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের বাবা, আমি বারবার লক্ষ্য করি তুমি তন্ময় হয়ে যাও, আকাশের দিকে তাকাও, কি হয়েছে তোমার? আমি কি তোমাকে, এই বেশি বয়স্কা নারী, তোমার মতো কম বয়সী পুরুষকে বিয়ে করে তোমার জীবনে কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি? বলো আমার কাছে, আমি তোমার জন্য সুন্দরী রমণীর ব্যবস্থা করে দেব। তোমার কি নেতৃত্ব দরকার? তোমার কি টাকা পয়সা দরকার? বলো, আমি সব ব্যবস্থা করব। আল্লাহর নবী বললেন, খাদিজা শোনো, আমার নেতৃত্ব, টাকা পয়সা, নারীর প্রতি কোনো অভিলাষ নেই। আমার মনের ভিতরে চিন্তা, আমার মনের ভিতরে জল্পনা কল্পনা, কে আমাকে বানালো? ওই রব যে আমাকে বানিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, তার প্রতি আমার দায়িত্ব কি, কর্তব্য কি, কিভাবে আমি তার দায়িত্ব পালন করতে পারি। এইভাবে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি বারবার চিন্তায় মগ্ন হয়ে যেতেন। তখন আম্মা জান খাদিজা বললেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা শতভাগ সত্যতার, কারণ আপনার কোনো নারীর প্রতি বাড়তি অভিলাষ, লোভ লালসা নেই। এই বাড়িতে অনেক সুন্দরী নারী আমার পরিচিত আত্মীয় স্বজন এসেছে, কোনোদিন আপনি তাদের সামনে আলাপ জমান নাই, কোনোদিন আপনি তাদের সাথে বাড়তি কথা বলার চেষ্টা করেননি। আবার আপনাকে কখনো অর্থ সম্পদ হাতে দিয়েছি, আপনি বেহুদা খরচ করেননি। কোনো কন্যাদায়গ্রস্ত, কোনো অসুস্থ ব্যক্তিকে দিয়েছেন, খোঁজ নিয়ে দেখেছি নেতৃত্বের অভিলাষ আপনার নেই। আমি বুঝতে পেরেছি আপনার মালিকের খোঁজ আপনি করতেছেন। আমি আপনার পরিবারের যাবতীয় দায়িত্ব আমার কাঁধের উপরে তুলে নিলাম। আপনি এবার আপনারা যেখানে খুশি আপনি যে আপনার মালিকের পরিচয় অনুসন্ধান করতে পারেন। এরপরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরা পর্বতের গুহায়, যেখানে কোরআনে কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার মাধ্যমে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার শুভ সূচনা হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন এরকম ধ্যানমগ্ন থাকার পরে, ইবাদত বন্দেগী করার পরে ওহী প্রাপ্ত হলেন। দেখেন, মা বোনদের উদ্দেশ্যে বলি, একজন স্বামীকে স্ত্রী হিসেবে কতটা পাশে থেকে সান্ত্বনার বাণী শোনাতে হয় আম্মা জান খাদিজা দেখিয়েছেন। যখন ওহী প্রাপ্ত হলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়ে গেল, এটা নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে। গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, কাঁপুনি উঠছে, বলছে, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপরে আশঙ্কা বোধ করছি, ভয় হচ্ছে আমার। জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু, তুমি আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, ঢেকে দাও, আমাকে কম্বল আবৃত করে দাও।
কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহর নবী বৃত্তান্ত খুলে বললেন। আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান খাদিজা সার্টিফিকেট দিলেন, বললেন কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হলো আপনি অসহায় মানুষের পাশে থাকেন, আপনি দুস্থ মানুষকে সহযোগিতা করেন, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহনে সহযোগিতা করেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, আতিথেয়তার আপনার ভিতরে আছে, এবং আপনি অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সদা হক কথা, হক পথে চলেন আপনি, আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তখনও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ণাঙ্গ নবুয়ত, এর সুসংবাদ কিন্তু আম্মাজান পায় নাই। তারপরেও আল্লাহর নবীর পাশে থেকে তাকে সান্ত্বনা দিয়েছেন। মা বোনদেরকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই, মাগো, স্বামীর সুখে দুঃখে দুর্দিনে সব অবস্থায় সাথী হওয়া লাগবে। তার মন খারাপ হলে পাশে বসে সান্ত্বনা দেওয়া লাগবে। এটা একজন স্ত্রীর দায়িত্ব, কর্তব্য। একজন স্বামী যদি হতাশ হয়ে যায় তাকে সাহস যোগানো লাগবে। এই জন্য বলা হয়েছে, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে, বুদ্ধি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। একজন নারী যদি তার নারীত্ব সুলভ আচরণ স্বামীর সঙ্গে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে রহমত, বরকত, কল্যাণ দান করবে। যদি স্বামী স্ত্রীর ভিতরে মধুময় দাম্পত্য জীবন তৈরি না হয়, ওই পরিবারটা ইসলামিক পরিবার গঠন করা বড় কঠিন, ওই পরিবারে শান্তি আনা বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের যে দায়িত্ব, কর্তব্য, সেটা হলো ইসলামিক পরিবার গঠন করতে হলে যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। পিতা হিসেবে আমাদের সন্তানগুলোকে দ্বীনের উপরে গঠন করতে হবে। সন্তানদের কি করবেন, নিজে করবেন তা নয়, নিজেকে আগে ইমানদার হতে হবে। নিজে ইমানদার হলে সন্তান দেখবেন আপনার সন্তানের উপরে আপনার প্রভাব পড়বে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে, আপনার সন্তান আপনার পিছন পিছন ছুটবে মসজিদে, বলতে হবে না। নিজেকে আগে ভালো করে গঠন করুন, এরপরে সন্তানদেরকে গঠন করার চেষ্টা করুন। এটা আপনার দায়িত্ব ও কর্তব্য যদি মুক্তি পেতে চান। এরপরে স্বামী স্ত্রীর ভিতরে স্যাক্রিফাইস, পারস্পরিক সৌহার্দ্য, মহব্বত, ভালোবাসা একেবারে ভরপুর থাকতে হবে। একে অপরকে সার দেওয়ার মানসিকতা থাকতে হবে। দুইজনের মত বিনিময় করতে হবে। স্বামী যে কোনো বিষয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে। স্ত্রী যদি কল্যাণকর, কার্যকরী কোনো পরামর্শ স্বামীকে দেয়, স্বামীর যদি পছন্দ হয় সেটা গ্রহণ করা উচিত। আর স্বামী যদি স্ত্রীকে কোনো বিষয়ে নির্দেশ প্রদান করে, স্ত্রীরও উচিত সেটাকে সাদরে গ্রহণ করে নেওয়া। তার কারণ হচ্ছে স্বামীর আনুগত্যের ভিতরেই রয়েছে আল্লাহর জান্নাত। তবে আল্লাহর নাফরমানি কাজে আনুগত্য করা যাবে না। যদি স্বামী আপনাকে জোর জবরদস্ত করে কোনো হারাম কাজ করাতে চায়, সেই ফরমান, সেই নির্দেশনা স্বামীর স্ত্রীর জন্য পালনীয় নয়, বৈধ নয়। ঠিক ওই রকম সন্তানের জন্য উচিত হবে পিতামাতা এমন কোনো উপদেশ যদি দিয়ে থাকে যেটা শরীয়ত বিবর্জিত, শরীয়ত পরিপন্থী, এমন কোন অর্ডার পিতামাতা করলে সেই অর্ডার মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা এইভাবে আমাদের পরিবারগুলোকে গঠন করি। পারিবারিক অবকাঠামো আমরা ইসলামের আদলে সাজানোর, গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, এমনও আল্লাহর বান্দা আছে ঈশার নামাজ পড়েনি, আছে না? ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে। ঈশার নামাজ ফরজ নাকি ওয়াজ ফরজ? ঈশার নামাজটা ফরজ। আমার অনেক আল্লাহর বান্দা আছে ওয়াজ শুনে হু হু ঠিক ঠিক করে যে ফজরে ঘুমাবে, নামাজ পড়বে না, এরকম বান্দা আছে না নাই? সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করুন, নিয়মিত আদায় করুন। যদি আপনার জাকাত দেওয়ার সামর্থ্য থাকে জাকাত প্রদান করুন। বান্দার হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দেবেন না। এবং আপনার নেতার আনুগত্য করবেন। নেতা বলতে এখানে কোন নেতা বোঝানো হয়েছে হাদিসে? ওই নেতা, ওই আমির উমারা যারা ইসলামী রাষ্ট্রের নেতৃবৃন্দ। আমার দেশে স্বাধীনতার পর থেকে যারা
সরকার প্রধান হন, তাদের আনুগত্য করার কথা এখানে বলা হয়নি, কারণ তারা ইসলামের আলোকে আপনাকে নির্দেশ দেয়নি। যদি কোনোদিন কখনো দেশে ইসলামী খেলাফত, ইসলামী শাসন কায়েম হয়, আর এর কোনো নেতা ইসলামী কোনো ব্যক্তিত্ব হয়, তার প্রত্যেকটি ইসলামী শরিয়া মোতাবেক তার প্রত্যেকটি নির্দেশনা পালন করার ভিতরেও আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। এই এক হাদিসে 5টা বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত নিয়মিত, এরপরে সিয়াম পালন করা, যাকাত আদায়ের সামর্থ্য থাকলে যাকাত আদায় করা, আল্লাহকে ভয় করা, গোপন এবং প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, এবং আমির উমারা আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামিক পরিবারের আদলে